রাজধানীর উত্তরায় বিমান বাহিনী যুদ্ধ বিমান বিধ্বস্তের পর 4 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে চলে গেল আরও 2 শিশু। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন জানান, বর্তমানে ভর্তি 42 জনের মধ্যে আইসিইউতে রয়েছেন 8 জন। এছাড়াও 13 জনকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বাচ্চাদের সুস্থ করার জন্য সিঙ্গাপুর ও ভারতের পাঠানো প্রতিনিধি দলের যেসব মতামত রোগীদের জন্য ভালো মনে হচ্ছে, বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সেগুলো গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গেল 24 ঘন্টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারালেন 7ম শ্রেণীর শিক্ষার্থী মাহতাব রহমান ভূঁইয়া ও 8ম শ্রেণীর মাহিয়া তাসনিম। এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান 13 জন। বৃহস্পতিবার রাত 8টায় সংবাদ সম্মেলনে বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন জানান, বর্তমানে আইসিইউতে রয়েছে 8 জন। 13 জনকে কেবিনে হস্তান্তর করা হয়েছে। 2 দিনের মধ্যে তাদের কয়েকজনকে ছাড়পত্র দেওয়া যাবে। গত 2 দিনে আমাদের 13 জন পেশেন্টকে আমরা কেবিনে স্থানান্তর করতে পেরেছি। তাদের অনেককেই হয়তো আমরা আগামী 2-1 দিনের মধ্যে বাসায় পাঠাতে পারবো। ক্রিটিক্যাল পেশেন্টের ক্ষেত্রে গতকাল যেমন 8 জনের একটা তালিকা আমরা দিয়েছিলাম, আজকে সেটা 6 জনে আছে, কারণ যেহেতু 2 জনের মৃত্যু ঘটেছে। আর আমাদের সিরিয়াস বা সিভিয়ার ক্যাটাগরিতে যে 13 জন রোগী ছিলেন তারা ওই ক্যাটাগরিতেই আছে। তবে তাদের মধ্য থেকে আমাদের কিছু পেশেন্ট আমরা আশা করছি যে সামনের দিনগুলোতে হয়তো ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে চলে আসতে পারে। দগ্ধ শিশুদের চিকিৎসায় সিঙ্গাপুর ও ভারতের প্রতিনিধি দলের পরামর্শ আলোচনা করে গ্রহণ করা হচ্ছে। আমাদের একটাই বিষয় যে যাদের কাছ থেকে আমরা সুপরামর্শ পাচ্ছি এবং এই পরামর্শ আমার বাচ্চাদের জন্য, ভালোর জন্য, সুচিকিৎসার জন্য যে অংশটা আমাদের কাছে, আমাদের এই বোর্ডের কাছে ভালো মনে হচ্ছে, আমরা তাকেই অ্যাকসেপ্ট করছি। এখানে সিঙ্গাপুর, ইন্ডিয়া, পাকিস্তান, চায়না, জাপান কাউকেই আমরা আলাদাভাবে দেখছি না। এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় পুড়ে অঙ্গার হওয়া 5 মরদেহের সন্ধান মিলেছে। ডিএনএ টেস্টের মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করেছে সিআইডি। শনাক্ত 5 জন মাইলস্টোনের ছাত্রী। বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও সিএমএইচ সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 51 জন। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।